আপনাদেরই সাহায্য ও সহযোগিতায় আজ এত সুন্দর একটা মাজমা কায়েম হতে চলেছে। তো আমার সকল ভাইদের কাছে অনুরোধ, যারা ইতি বিক্ষিপ্ত অবস্থাতে এখনো ঘোরাফেরা করছেন, আপনারা সকলে এই পাক ও পবিত্র মাহফিলে চলে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت پڑھیں وعلى آله قیامت میں ہر شخص قیامت میں ہر شخص پریشان رہے گا ہر ایک شخص رو رو کر محمد کو پکارے گا اللہم صلی علی سیدنا আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বেঁচে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের রাজ দরবারে। আমরা সকলে মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদের নাজারানা সেই প্রিয় রাসূলের প্রতি আমরা সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসে থাকা আমার একেবারেই সুপরিচিত আমার গ্রামের বাপ ভাইরা, পর্দা নাসিরা ধার্মিকা মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরানে মজলিস, মহান আল্লাহ পাক তিনি কুরআনুল কারীমের মধ্যে জানান, মান আমিলা সালিহান ফালিনাফসি। মহান আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনেতে যে বান্দাটা যতটা ভালো কাজ করবে, যতটা নেকির কাজ করবেন, যে বান্দাটা যতটা পুণ্যের কাজ করবে, মহান আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি, ওই ভালো কাজটা সে যেন তার নিজের জন্যই করে নিল। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। পরপরই আমার আল্লাহ পাক তিনি কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমান আসা ফাআলাইহা, পক্ষান্তরে যে মানুষটা নিকৃষ্ট আর জঘন্য কাজ করবে, যে বান্দা বান্দিটা অপকর্মর সাথে নিজেকে সংযোগ রাখবে, আল্লাহর কোরআন বলছে যে ওই গুনার ভাগ আল্লাহ পাক তার উপরই বর্তাবেন, চাপাবেন। কুরআনুল কারীমের ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেন, বান্দা কিয়ামতের দিন কোন মানুষের গুনার ভার আমি আল্লাহ অন্য মানুষের উপরে চাপাবো না। ছোট্ট করে আপনারা এতটুকুই বুঝুন, বান্দা যদি ভালো কাজ করে, বান্দা যদি রোজা, যাকাত, হজ, দান সাদকা এই সমস্ত ভালো কাজের সাথে বান্দা বান্দি যদি জড়িত থাকে, নিশ্চিত আল্লাহ পাক এর প্রতিদান ওই বান্দাকে দেবেন। অপরদিকে বান্দা যদি খারাপ কাজ করে, নিকৃষ্ট আর জঘন্য কাজের প্রতি বান্দা আর বান্দি যদি আকৃষ্ট হয়, আল্লাহ পাকের কোরআনের আয়াত স্পষ্ট যে আল্লাহ পাক তার জন্য রাখবেন শাস্তি। সম্মানিত ভাই, এই দুনিয়ার জমিনেতে আমি আপনি যতটা ভালো কাজ করব, সেটা আমার আপনার জন্যই। আবার এই দুনিয়ার জমিনেতে আমি আপনি যে সমস্ত পাপ কাজগুলো, অশ্লীল কাজগুলো, হারাম কাজগুলো, নাজায়েজ কাজগুলো নিজের দ্বারা করতে থাকবো, মনে রাখবেন সেগুলো নিজের জন্য। শেষ কথা, মোট কথা হলো এটাই, যদি এই দুনিয়ার জমিনেতে আপনি থাকার পরে ভালো কাজ করতে পারেন, সেটা আপনার নিজের জন্য। যদি আপনি খারাপ কাজ করেন, সেটাও আপনার নিজের জন্য। আসেন ইবনে মাজাহ শরীফ থেকে একটা হাদিস শোনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাফু আহলুন নার,
ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। হাদিস শরীফের ভিতরে পরিষ্কার ভাষাতে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে থাকবে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। হঠাৎ দেখতে পাবেন জান্নাতের একটা মানুষ ওই জাহান্নামী ব্যক্তিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, এই জাহান্নামী ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি ওই জান্নাতি ব্যক্তিটাকে দেখে বলবেন, আমা তারিফুনি, হে আল্লাহ পাকের জান্নাতি মেহমান, তুমি কি আমাকে দেখে চিনতে পারছো না? তুমি কি আমার পরিচয় সম্পর্কে জানো না? আমাকে দেখে তুমি কি চিনতে পারছো না? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান। ওই জাহান্নামী ব্যক্তিটা জান্নাতি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, ভাই, জীবনের কোন একটা সময় তুমি পানির তালাশ করছিলে, তৃষ্ণার কারণে তোমার গলাটা শুকিয়ে আসছিল, সেই কঠিন মুহূর্তে আমি তোমাকে পানি পান করিয়েছিলাম। কথাটা কে কাকে বলছে ভাই? হ্যাঁ, জাহান্নামী ব্যক্তিটি ওই জান্নাতি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন। ওর পরপরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য আরেকজন জাহান্নামী ব্যক্তি আর একজন জান্নাতি ব্যক্তিকে দেখে বলবেন যে, হে আল্লাহ পাকের জান্নাতি বান্দা, আনাল্লাযী ওয়াহাবতু লাকাল উদুআ, তুমি কি আমাকে চিনতে পারছো না? জীবনের কোন একটা সময় নামাজ আদায় করার জন্য তুমি পানির তলাশ করছিলে, পানি খুঁজছিলে। তুমি যখন পানি খুঁজছিলে, পানির সন্ধান যখন তোমার কাছে মিলছিল না, আমি সেই দিন তোমাকে একটা লোটায় করে কিছু পানি তোমার সম্মুখে উপস্থিত করেছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, যে মানুষটা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, জীবনে একটা ভালো কাজ করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই ব্যক্তির প্রতিদান আমার আল্লাহ পাক দিয়ে দেবেন। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক তিনি বিচার করবেন, সূক্ষ্ম বিচার। কোরআনের আয়াত হলো এটাই। প্রথমে যেটা বলেছি, বান্দা যে ভালো কাজ তুমি নিজে করবে, সেই ভালো কাজের প্রতিদান কেউ না দিলেও দেবেন যিনি, তিনি কে? ওয়ামা জানেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মাতানেরা, আল্লাহ নবী জানান ওই সময়তে দেখা যাবে ওই জাহান্নামী ব্যক্তিটি ওই জান্নাতি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, ও আল্লাহ পাকের জান্নাতি মেহমান, আজকের আমার ঠিকানা জাহান্নাম, আজকের আমার ঠিকানা জাহান্নাম। কদ সারাফতু কালমা, আমি জীবনে কোনো একটা সময় তোমাকে পানি পান করেছিলাম, জীবনের কোনো একটা সময় ওযুর জন্য তুমি যখন পানি তালাশ করছিলে, তুমি যখন পানি খুঁজছিলে, আমি ওই কঠিন পরিস্থিতিতে তোমার সম্মুখে পানি হাজির করেছিলাম। আল্লাহ নবী জানান, ফায়াশফাউ লাহু ফায়দখুলুহুল জান্নাহ, ওই সময়তে ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আজ
আজকের ওই বান্দাগুলোকে আপনি জাহান্নামে দেবেন না, আজকের ওই বান্দাগুলোকে আপনি দোজখে দেবেন না, আজকের ওই বান্দাগুলোকে ওই জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন করবেন না। আল্লাহ নবী জানান জীবনে একটা দিন ভালো কাজ করার কারণে ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে ওই জাহান্নামী ব্যক্তিগুলিকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলেন। ভাইরা আমার, জীবনে একটা ভালো কাজ, সেটা হলো এটাই যে একটা ব্যক্তি তাকে পানি পান করিয়েছিল, ওজুর জন্য একটু পানি তালাশ করছিল, ওই জাহান্নামী ব্যক্তিটা তার ওজুর পানির ব্যবস্থা করেছিল। নবী বলছেন এর ফলে আল্লাহ পাক কিয়ামতের দিন একটা ভালো কাজ করার কারণে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবেন। মহব্বত করে বলে, একটু ভালোবেসে বললেন না। সুতরাং অনেক মানুষকে আমরা দেখি যে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, পকেট থেকে 10 টাকা বার করে আপনি একটা পাউরুটি কিনে দিলেন, সে বেচারি খেলো, খেয়ে আপনার জন্য অন্তর থেকে দোয়া করলো, আল্লাহ তোমাকে নাজাত দিক, আল্লাহ তোমাকে ভালো করুক, আল্লাহ তোমার সবকিছুর আপদ বিপদ বালা মুসিবত দূরীভূত করুক। আমি আপনি হয়তো ওই টাইমটাই হাস্যকর ভাবে হেসে উড়িয়ে দিই, কিন্তু ভেবে রাখবেন, জেনে রাখবেন, জীবনের একটা সময় এই ভালো কাজটাই আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি বানাতে সহায়ক হয়ে যাবে। একটু মহব্বত করি বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের আয়াত যেটা, বান্দা তুমি যদি ভালো কাজ করো সেটা নিজের জন্যই, আর খারাপ কাজ বান্দা যদি করো সেটাও নিজের জন্য। আসেন তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খলাইকি ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের মহাময়দানে, মহাশরের মাঠে আল্লাহ পাক একটা বান্দাকে ডাকবেন, একটা বান্দাকে ডাকবেন। ফাইনশরু লাহু 99 সিজিল্লান। ওই বান্দাকে ডাকার পরে আল্লাহ পাক ফারিস্তাদেরকে বললেন, ফারিস্তা এই ব্যক্তির কৃত কর্মের খাতাগুলো একটু বার করো। ফারিস্তারা আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী ওই বান্দার কৃত কর্মের খাতাগুলো বাহির করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে যে বান্দা তার চলন, তার বলন, তার ওঠা বসা, তার খাওয়া দাওয়া, তার কৃত কর্মের টোটাল খাতা হবে 99টি। কটি বাবা? আল্লাহ পাক দেখবেন যে বান্দার কৃত কর্মের খাতা হয়েছে 99টি। পর কথা হলো, নবী বলছেন 99টা খাতা আমি আপনি যে ছোট খাতা দেখি এইরূপ খাতা নন, বরং মিসলু মাদ্দে বাসারা, চক্ষু দৃষ্টি যত দূর পর্যন্ত যায় একটা একটা খাতার দূরত্ব হলো ততটা। নবী বলেন যে ওই ব্যক্তির কৃত কর্মের খাতা হয়ে যাবে কিয়ামতের দিন 99টি। কটি বাবা? আল্লাহ বলবেন, বান্দা আজকের আমার ফারিস্তারা একটু কি ঢংচং করে তোমার ব্যাপারে একটু হিংসা করে বেশি লিখে ফেলেছে, যার ফলে আজকের তোমার খাতা 99টা এই সংখ্যায় দাঁড়িয়েছে। বান্দা বলবেন, লা ইয়া রব্বি, আল্লাহ আপনার ফারিস্তারা আমার ব্যাপারে যতটা আমি করেছি ততটাই লিখেছেন, বাড়তি কিছু লিখেননি। এরপরে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন যে বান্দা আফালাকা উজরুন, তোমার কি কোনো কারণ আছে, তোমার কি কোনো আপত্তি আছে জানানোর মতো? ওই সময় বান্দা বলবেন, কলা ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, 99টা খাতা আমার কৃত কর্মের জন্য আমি আজ দেখতে পাচ্ছি আমার কোনো কারণ নেই। ভাই
নবী হাদিস শরীফের ভিতরে বলেন যে ওই ব্যক্তিটা হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। জীবনের তার ভালো একটা কাজ, রাসূল বলছেন যে আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবেন, বান্দা ইন্নালাকা ইনদানা হাসানা, বান্দা তোমার জীবনের একটা ভালো কাজ আমার কাছে আছে। একটু মহব্বত করে বলেন, একটু বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহ ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তা 99টা খাতা মিজানের এক পাল্লাতে চাপিয়ে দাও, আর আমি আল্লাহ ছোট একটা কাগজের টুকরা বাহির করছি, সেই কাগজের টুকরাটা অপর পাল্লায় চাপিয়ে দাও। যে পাল্লাটা ভারী হবে, যে পাল্লা ভারী হবে তারই ভিত্তিতে বান্দা তোমাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহর ওই বান্দা বললেন, আল্লাহ 99টা খাতা যদি এক পাল্লায় রাখা হয় আর ছোট একটা কাগজের টুকরা যদি অপর পাল্লায় রাখা হয়, ফলাফল কি দাঁড়াবে ভাই? 99টা খাতা ভারী হবে। সুতরাং বান্দার ঠিকানা কনফার্ম 100-এর ভিতরে 100 জাহান্নাম। এরপরেও আল্লাহ বলবেন, বান্দা ইন্নালাকা ইনদানা হাসানা, আমার কাছে তোমার জীবনের একটা ভালো কাজ আছে, সুতরাং আমি আল্লাহ তোমার উপর জুলুম করব না। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। ভাই হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলেন 99টা খাতা মিজানের একটা পাল্লায় রাখা হবে, ছোট্ট একটা কাগজের টুকরা অপর পাল্লায় রাখা হবে। দেখা যাবে 99টা খাতার পাল্লা অপেক্ষায় ছোট ওই কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা জানেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মাতানেরা, আল্লাহ নবী জানান ওই সময়ে দেখা যাবে মিজানের পাল্লাতে বাবা 99টা খাতা রাখা হবে। 99টা খাতা রাখার পরে ওই বান্দা বলতে লাগবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টা খাতা একদিকে যদি রাখা হয়, অপর দিকে যদি ওই কাগজে টুকরাটা রাখা হয়, 99টা খাতার পাল্লা তো ভারী হবে, ফলে আমার ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ নবী জানান মিজানের পাল্লাতে দেখা যায় 99টা ওই মানুষের কৃতকর্মের খাতা রাখা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ছোট একটা কাগজের টুকরা নিয়ে মিজানের উপর পাল্লায় রাখলেন। যেই না রাখলেন বাবা, আল্লাহ নবী জানান ওই মিজানের পাল্লা, যে পাল্লাতে ছোট কাগজ ছিল, ওই ছোট কাগজের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলেন ভাইরা আমার। রাসূলের সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ছোট কাগজের টুকরার ভিতরে কি এমন ছিল যার কারণে 99টা খাতা হালকা হলো, পাল্লা হালকা হলো, আর ছোট কাগজের টুকরাটা ভারী হলো? শুনবেন না? আল্লাহ নবী বলেন, ওই বান্দা জীবনে কোনো একটা সময় ভক্তির সাথে ভালোবাসার সাথে একটা জিনিস পড়েছিল, একটা জিনিস অন্তর থেকে পড়েছিল। ভাইরা আমার, বক্তৃতার শুরুতে আমি বলেছি আপনাদের, বান্দা নিজে যে ভালো কাজটা করবে সেটা আপনার নিজের জন্য, আর বান্দা যে অপরাধ করবে সেটাও নিজের জন্য। আমার সওয়াব আল্লাহ পাক কাউকে কেটেও দেবেন না, আর কারো গুনাহ আল্লাহ পাক আমার ঘাড়ে চাপিয়েও দেবেন না। সুতরাং আমি যতটা ভালো কাজ করব সেটা আমার নিজের জন্য। মুসলমান ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ওই কাগজের টুকরাতে আল্লাহ পাকের সম্মানিত নাম, আল্লাহ পাকের গুণকীর্তন, আল্লাহ পাকের সম্মানিত নাম ওই কাগজের ভিতরে লেখা ছিল। এ যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানাতে লাগে ওই কাগজের ভিতরে লেখা ছিল, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মিজানের পাল্লাতে 99টা খাতা রাখা হলো, অপরদিকে যখন ওই কালেমা তথা কাগজের টুকরাটা রাখা হলো, আল্লাহ নবী জানান ওই 99টা খাতা অপেক্ষাতে আল্লাহ পাকের সম্মানিত কালাম ভারী হয়ে গিয়েছিল। জোরে বলেন ভাইরা আমার। সুতরাং দোয়াটা ছিল ছোট, কাগজের টুকরাটাও ছিল ছোট, এজন্যই নবী বলেছেন ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহ, আল্লাহ নামের অপেক্ষায় আর অন্য কোনো কিছু কি ভারী হতে পারে? বলেন ভাই, 99টা খাতা এক পাল্লায় রাখা, ছোট একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরায় যে জিনিসটা লেখা ছিল, বান্দা গভীর রাত্রে বান্দা শুয়ে শুয়ে এই জিনিসটা পড়তেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হলেন আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের বান্দা ও তার রাসূল। মহব্বত করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটা কাগজের টুকরার ভিতরে ছোট্ট একটা জিনিস লেখা ছিল, বান্দার ঠিকানা জাহান্নাম অনিবার্য। এর পরেও ছোট্ট বিষয়টা আল্লাহ পাক মিজানের পাল্লায় রাখার পরই দেখা গেল যে বান্দার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত হয়ে গেছে। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, তাহলে যে কাজ আপনি করবেন, এই ভালো কাজ আর নেকির কাজ আপনার থেকে কি কেউ কেড়ে নিতে পারবে? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হুজুর, হ্যাঁ আপনি একটু বলেন। আমি একজনে বলে দিয়েছি, আমি একটু পরে ফোন করছি। আরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা आखिरी रसूल तुम नबी किराम, आखिरी रसूल तुम नबी किराम, नबी तोमार कदमे मोर हजारो सलाम, नबी तोमार कदमे मोर हजारो सलाम, आखिरी रसूल तुम नबी किराम, आखिरी रसूल तुम नबी किराम, नबी तोमार कदमे मोर हजारो सलाम, नबी तोमार कदमे मोर हजारो सलाम। अल्लाहुम्मा প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, যে কাজটা আপনি করবেন সেটা নিজের জন্যই, যদি ভালো হয়, যদি খারাপ হয় সেটাও আপনার নিজের জন্য। আমার গুনার ভাগ আমার পিতা মাতা বা আপনাদের গুনার ভাগ মসজিদের ইমাম থেকে নিয়ে মুয়াজ্জিন থেকে নিয়ে আল্লাহ পাক কারো উপরে চাপিয়ে দেবেন না। সুতরাং আজকের যদি কষ্ট করে ফজরের নামাজটা মসজিদে এসে পড়তে পারেন, কিংবা যদি বাড়িতে এই কঠিন কষ্টের মধ্য দিয়ে একটু নামাজ যদি আদায় করতে পারেন, আপনার এই ভালো কাজটা কি কেউ কেড়ে নিতে পারবে বাবা?
ফজরের সময় মসজিদে 2 জোড়া 3 জোড়া করে জুতো দেখা যায়। 300 ঘর 400 ঘর কোথায় সব ঘুমায়। কথা বুঝছেন ভাইরা আমার? আমরা সকলেই যদি একটু ভালো কাজে তৎপর হই, ভালো কাজের দিকে যদি আমরা আসি, আল্লাহ খুশি হবেন কি হবেন না বাবা? আল্লাহ খুশি হবেন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, 3 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মহাময়দানে, মহাশরের মাঠে আল্লাহ পাক একজন ব্যক্তিকে ডাকবেন, একজন ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন, বান্দা বান্দা, আমি আল্লাহ পাক দেখার জন্য তোমাকে চোখ দিয়েছিলাম, বান্দা হাঁটার জন্য তোমাকে পা দিয়েছিলাম, বান্দা জবান দিয়েছিলাম কথা বলার জন্য, বান্দা কিন্তু যে জবান আমি আল্লাহ আমার দেওয়া, যে চোখ আমি আল্লাহ আমার দেওয়া, যে পা আমি আল্লাহ আমার দেওয়া, বান্দা এই চোখ, এই পা, এই জবান ঠিক কাজে কি ব্যবহার করেছিলে? বান্দা বলবেন, আল্লাহ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে ভালো কাজ করতে পারিনি, তবে একটা জিনিসে বিশ্বাস করতাম, কোরআন হলো ইসলামের সত্য সত্য গাইড বুক। কোরআনকে বড় মহব্বত করতাম, ভালোবাসতাম। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আজকের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে শুনছিলাম, বলছিলেন যে বৃদ্ধ মানুষেরা, বয়স্ক মানুষেরা এখানে কোরআন তেলাওয়াত করছে, শুনছিলাম হুজুর বলছিলেন। তো এই যে কাজ, আপনি ভালো কাজ করছেন, কোরআন আপনি শিখছেন এসার পরে, এই ভালো কাজ আপনাকে কেউ কিন্তু কেড়ে নিতে পারবে না। দেখেন, যারা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যারা কবরের মধ্যে গেছেন, মারা গেছেন, এ পর্যন্ত কয়েকশো বছর, হাজার বছর হয়ে গেছে, কবরের ভিতরে ঘুমিয়ে আছে। আমাকে আপনাকে তো যেতে হবে নাকি বাবা? না সারা জীবন থাকবেন? সারা জীবন থাকবেন? সারা জীবন কেউ থাকবো না। আজ এত সুন্দর ভাবে ঘুরছি ফিরছি, আল্লাহ পা দিয়েছেন, সুন্দর ভাবে চলছি, কদিন পর পায়ের কাজ না হতে পারে, কানের শ্রবণ শক্তি আল্লাহ তুলে নিতে পারেন, চোখের দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিতে পারেন। আমার জওয়ানেরা, মুরব্বিয়ানেরা একটু ভাবেন, একটু নামাজে আসি, একটু নামাজে আসি, একটু কোরআন পড়ার দিকে নিজেকে অভ্যস্ত করি। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, ভালো কাজ যদি আপনি নিজের জন্য করেন সেটা আপনার জন্যই, আর খারাপ কাজ যদি আপনি করেন সেটা আপনার জন্য। এখন রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো কাজ করছি আমি কেমন ভাবে বুঝবো? আমি যে ভালো কাজ করছি এটা আমি কেমন ভাবে বুঝবো? ওয়ামা জানেরা যুবকেরা, ওয়ামা নবী পাকের উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী জানান, বান্দা যখন তুমি একটা ভালো কাজ করার পরে তোমার অন্তরে প্রশান্তি আসবে, তোমার অন্তরে খুশু খুশু ভাব চলে আসবে, আল্লাহ নবী জানান, বান্দা তখন তুমি মনে করো ওই কাজটা ভালো কাজ। জোরে বলেন বান্দা, যে কাজটা তুমি করছো ওই কাজটা যদি করার পরে তোমার অন্তরে একটু আনন্দ হয়, একটু আনন্দ হয়, বুঝবা ওই কাজটাই হলো ভালো কাজ, ওই কাজটাই ভালো কাজ। এরপরে সাহাবারা বললেন, হুজুর খারাপ কাজ আমরা বুঝবো কিভাবে? নবী বললেন, দেখো খারাপ কাজ করার আগে তোমার অন্তরে এক প্রকার খটকা আসবে। কি আসবে বাবা? ফলে আজকের দিনে যত বড় ডাকাত বলি আর চোর বলি আর ছিনতাইকারী বলি, এদের ডাকাতি করতে গেলে, ব্যাংক বা ঘর ডাকাতি করতে গেলে একবার হলেও অন্তরটা একটু কাঁপে না, কাঁপে না বাবা? তো নবী বললেন, খারাপ কাজ করার আগেই অন্তরে ওই খটকাটা, মানে
ওই খটকাটা মানি বুঝে নিয়েও ওটা হলো খারাপ কাজ। ওটা কি কাজ? আর যে কাজ করার পরে আপনার অন্তরে আনন্দ সৃষ্টি হবে, আনন্দ সৃষ্টি হবে, নবী বলেছেন সেটা হলো ভালো কাজ। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানেরা, ও আমার মাতনিয়া গ্রামের জওয়ানেরা, আল্লাহ নবী জানান বান্দা যখন ভালো কাজের দিকে অগ্রসর হয়, বান্দা যখন ভালো কাজের প্রতি যখন অগ্রসর হয়, বান্দা যখন ভালো কাজের দিকে অগ্রসর হয়, আল্লাহ নবী জানান ওই বান্দার পিছনে আমার আল্লাহর রহমত চলে আসে। জোরে বলেন। আল্লাহ নবী বলছেন বান্দা খারাপ পথ থেকে, খারাপ পথ থেকে, অসৎ পথ থেকে, পাপাচারের পথ থেকে বান্দা যখন ভালোর পথে হাঁটে, আল্লাহ পাকের পক্ষ থেকে অটোমেটিক ওই বান্দার প্রতি পরিবর্তনের সেই সুব্যবস্থা আল্লাহ পাক করে দেন। একটু ভালোবেসে বলি সুবহানাল্লাহ। ভাই, এখন যদি আমি আপনি ভালো না হওয়ার চেষ্টা করি, তাহলে বলেন আপনার নিয়ত যদি ভালো না হওয়া থাকে, তাহলে আল্লাহ কি পরিবর্তন করবেন? বলেন। আপনি নিয়ত করছেন চাষ করবেন, তো চাষ করার জন্য আপনাকে মাঠে নামতে হবে। যদি আপনি বাড়ির থেকে ভাবেন যে চাষ করব, পাতাকপি কি ফুলকপি, মাঠে আসলেন না, চাষ কি হবে? আপনি চেষ্টা করলে, আল্লাহ চাইলে আপনার ফসলটা খুব সুন্দরভাবে ফলাতে পারেন। তো ভাইয়ের আমার, যদি নিজেকে পরিবর্তনের স্থানে নিয়ে আসতে চান, প্রথমে নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ভাই, রাসূলের একজন সাহাবা ছিলেন, রাসূলের একজন সাহাবা ছিলেন। শেষ হাদিসের কথা আমি আপনাদেরকে বলি। ওই সাহাবাটার নাম ছিল হযরতে মায়েজা আসলামী। কি সাহাবা? হযরতে মায়েজা আসলামী জেনা নামক একটা অপকর্ম করে, জেনা নামক একটা নিকৃষ্ট কাজ করে। রাসূলের এই সাহাবী হযরতে মায়েজা আসলামী জেনার কাজটা যে নিজে করেছে, এটা রাসূলুল্লাহ জানতেন না, রাসূলের অন্যান্য সাহাবারাও জানতেন না। না জানতেন তানার পিতা, না জানতেন তানার মাতা, দুনিয়ার কোনো মানুষ জানতেন না। কিন্তু রাসূলের ওই সাহাবী হযরত মায়েজা আসলামী নিজের আখিরাতের রাস্তা পরিষ্কার করার জন্য রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত জানাইতু, আমি জেনা নামক অপকর্ম করেছি। রাসূলুল্লাহ নিজের চেহারাটাকে ডান দিকে ফিরিয়ে নিলেন। ওই সাহাবা আবার এসে বললেন, হুজুর, আমি জেনা নামক একটা খারাপ কাজ করে ফেলেছি। নবী আমার নিজের মুখটাকে আবার বাম দিকে ঘুরিয়ে নিলেন। এক পর্যায়ে নবী বললেন, এ মায়েজা আসলামী, যাও, আমার দরবার থেকে বাহির হয়ে যাও। আল্লাহ পাকের রাসূলের ওই সাহাবী হযরত মায়েজা আসলামী রাসূলের দরবার থেকে বাহির হয়ে গেলেন। হাদিস শরীফের ভিতরে এসে আল্লাহ নবী অন্যান্য সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবা, সত্যকারের ওই মায়েজা আসলামী জেনা নামক অপকর্ম করেছে কি? তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, তদারকি করে দেখো, একটু সন্ধান করে দেখো। খোঁজ নেওয়া হলো, সন্ধান নেওয়া হলো, সত্যকারের মায়েজা আসলামী জেনা নামক অপকর্ম করে ফেলেছে। ভাইয়ের আমার, রাসূলের ওই সাহাবা, তানার গুনার কথা কেউ জানতেন না। একটা গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মায়েজা আসলামীকে গর্তের ভিতরে রাখা হলো, আর সমস্ত সাহাবারা পাথর নিক্ষেপ করে করে মায়েজা আসলামীকে শহীদ করে দিলেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হযরতে মায়েজা আসলামীর ঠিক ডান দিকে এক সাহাবা পাথর নিক্ষেপ করছেন। করতে করতে রক্তের একটা ফিসকিরি এসে ওই সাহাবার চোখে মুখে লাগে। যেই লাগছে, সেই ওই সাহাবা বলছেন, হায় আফসোস, এই নাফরমানের রক্ত আজ আমার গায়ে। নবী আমার বললেন, এ সাহাবা, ওই মায়েজা আসলামীর ব্যাপারে তুমি কি বললে?
তার গোনা তো পৃথিবীর কোনো মানুষ জানতো না। না জানতে তোমরা, না জানতাম আমি, কেউ জানতো না, কিন্তু আল্লাহকে ভয় করেছে। জানে যে পৃথিবীতে ধরা না খেলো আল্লাহর কাছে ধরপাকড় আমাকে হতে হবে। আজ মায়েজা আসলামীর ব্যাপারে, এত সুন্দর একটা সাহাবার ব্যাপারে তার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এমন একটা কথা কি জন্য বললে? ওয়ামা জানেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জানান হযরত মায়েজা আসলামী জেনা নামক অপকর্ম করার পরে, জেনা নামক অশ্লীল কাজ করার পরে ওই মায়েজা আসলামীর গুনার খবর আমার রাসূলুল্লাহ তো জানতেন না। ওই মায়েজা আসলামীর গুনার খবর আমার রাসূলের সাহাবারা তো জানতেন না। ওই মায়েজা আসলামীর গুনার খবর না তানার পিতা জানতেন। ওই মায়েজা আসলামীর গুনার খবর না তানার মাতা জানতেন। ওই মায়েজা আসলামীর গুনার খবর না তানার পাড়া প্রতিবেশী জানতেন। ও জানেরা যুবকেরা, আল্লাহ রাসূলের এই সাহাবী হযরত মায়েজা আসলামী আখিরাতের রাস্তাটা পরিষ্কার করার জন্য আল্লাহ পাকের কাঠ গড়াতে দাঁড়াবেন না বলে পাথর নিক্ষেপ করতে করতে, পাথর নিক্ষেপ হতে হতে মায়েজা আসলামী দুনিয়ার জমিন থেকে পরলোক গমন হয়। একটাই ভয়, কেউ না দেখলেও আল্লাহ পাক আমাকে দেখছেন। তিনি একজন সাহাবা, তিনি একজন, বলেন বলেন, তিনি একজন আল্লাহ নবী হাবিবুল্লাহ। নবী আমার জানাতে লাগে, আল্লাহ নবী জানান ও আমার মহব্বতের সাহাবা, খ্বাবের ভিতরে, স্বপ্নের ভিতরে আমি রাসূলুল্লাহ দেখতে পাই। ওই মায়েজা আসলামীর ব্যাপারে আল্লাহ পাক এহলাম করে দিলেন, আল্লাহ পাক আমাকে দেখালেন। আল্লাহ নবী জানান লাকাত তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতুহুম। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানান যদি গোটা উম্মাতের গোনা যদি এক পাল্লাতে রাখা হয়, যদি গোটা উম্মাতের অপরাধ যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহ নবী জানান ওই মায়েজা আসলামীর একটা খাঁটি তওবার কারণে গোটা উম্মাতের গোনাকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন।